নবী বলছে, বলো গো শুকনো খেজুরের গাছ, তুমি এত কান্না করছো কেন? গাছটা বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনি আমাকে হিলানা দিয়ে খুতবা দিতেন প্রত্যেক জুম্মাতে নবী গো, আমি এত আনন্দ হতাম, এত খুশি হতাম, কিন্তু নবী গো আপনি আমাকে ছেড়ে দিয়েছেন, নবী গো আমাকে হটাইয়া দিয়েছেন। আপনার শরীর মুবারকে স্পষ্ট করতে পারবো ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফার কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। কি বললাম? আমার নবীর কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। তাহলে নবীর কলমা হচ্ছে আলাদা, আমাদের কলমা হলো আলাদা, কি ঠিক না? তাইলে বাবা আদম নবীর কলমা কি? বেরেন খাটে শুনেন, ঈমান তাজা হবে। কি বললাম? আদম নবীর কলমা কি বলেন? কি গো এই জানেন না? আদম নবীর কলমা কি? আপনাদের মধ্যে কে জানেন? একজন বলেছেন, আপনাদের মধ্যে তো শিখতে হবে, ঠিক না? ও মা জননী, শুধু সিরিয়াল দেখলে পর হবে না মা, একটু ইসলামের দিকে জ্ঞান রাখো। কি? তাহলে আদম নবীর কলমা কি? আরেকটা বলেন না, একজন তো বলেছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আপনারা বলুন না কি হবে? ওনারটা ভুল না ঠিক? কি গো আমার আমার কথা কি বুঝতে পারছেন না? জি, এটা বলা হবে না? আদম নবীর কলমা কি জানেন না? শুনে রেখে দিন, আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। কি বললাম? আদম নবীর কলমা আমাদের কলমা বাবা এক। কেন? এখন বলবেন যে হুজুর তাহলে বুঝিয়ে দেন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, দুনিয়াতে যতগুলি নবী এসেছে 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বর, যত নবীগণ এসেছেন, আমাদের নবীর হলো উম্মত। আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আদম নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুসা নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বাবাজি চলে আসুন, আদম নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। এই বুঝেছেন না? জি। মুসা নবীর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা হলো বাবাজি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। যত করে নবী এসেছেন বাবা, সমস্ত নবীদের উম্মতের কলমা ছিল আলাদা। আমাদের কলমা, যত নবী এসেছেন সমস্ত নবীদের কলমা, আমাদের কলমা একটাই কলমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি গো আমার কথা কি বুঝতে পেরেছেন? কি গো না বুঝে হ্যাঁ করেন না? জি, বুঝে হ্যাঁ করেন, ঠিক না? আমরা নবীকে মোহাব্বত করব কি করব না? এটা হাতরে দেখেন না। মন যদি দিতে হয় কাকে দেব? জোরনার বেটিকে? হ্যাঁ, এক যেতে কথাটা বলছিলাম, মন যদি দিতে হয়, তো একটা মানে ইয়ং ছেলে বলছে সাত্তারের বেটিকে দিও। হাই 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 রে, সাত্তারের বেটিকে মন দেওয়া দেবে? আল্লাহ যাবর কবর আয়, কিভাবে মন দিতে হয় দেখিয়ে দিছে।
কি গো কাকে মন দিবে? ও বাবা যে মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবী হচ্ছেন বাবাজি আল্লাহর প্রিয়তর রাসূল এবং বান্দা। জোরে বলেন। তাইলে বলুন ওই নবীকে মোহাব্বত করবেন, কে কে হাত তুলেন? কি গো ভালোবাসবেন তো? নবীকে মোহাব্বত যদি করতে হয় হযরত উমর ফারুকের মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত বেলালের মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত ইমাম হাসান ইমাম হোসেনের মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় রে বাবা হযরত আলীর মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় একটা হরিণের জন্য করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় একটা শুকনো খেজুরের গাছের মতো করো। ও বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া এখনো বাবা নবী চিনতে পারলাম না। আমরা কেমন উম্মত হলাম রে বাবা, আমরা নবীর জন্য এক ফোঁটা জল ফেলাতে পারলাম না। আমরা কাঁদলাম নিজের বাবার জন্য, আমরা কাঁদলাম নিজের মার জন্য, আমরা কাঁদলাম নিজের বিবির জন্য, আমরা কাঁদলাম নিজের পিটির জন্য, আমরা কাঁদলাম নিজের বেটার জন্য। কিন্তু কেউ বলতে পারবেন হুজুর আমি নবীজির জন্য কেঁদেছি? কেউ আছেন নাকি? কি গো কেউ বলতে পারবেন জি নবীর জন্য কেউ কেঁদেছেন? এই দেখ তো বলে না কেঁদেছেন? কাঁদেন আমার যুবক ভাইরা তো কাঁদবেই না, ভালোবাসার জন্য কাঁদবে। কি গো ঠিক না? ভালোবাসার জন্য বাবা জান দিবে, জীবন দিবে। ও যুবক একবার নবীর জন্য জীবন দিয়ে দেখো, নবীর জন্য জান দিয়ে দেখো, তোমার ইহকাল পার পরকাল পার। যেরকম বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবা আমার নবী মুস্তাফার মোহাব্বত একটা শুকনো খেজুর গাছ কেমন ভাবে করেছিল বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম। একদিন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা মসজিদে নববীতে তিনি জুম্মাতে খুতবা দিতেছেন। একটা শুকনো খেজুরের গাছে হিলানা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে নবীজি নবীজি আপনার জন্য সামনে জুম্মাতে একটা মেম্বার আনবো। মেম্বার মানে গ্রামের মেম্বার লয়, যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেয়, জি ওই জায়গাটাকে ওই সিঁড়িটাকে বলা হয় কি মেম্বার। আবু বকর সিদ্দিক বলতে হুজুর আপনার জন্য সামনে জুম্মাতে আমি একটা মেম্বার নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা যে কথা বললাম আমার নবী মুস্তাফা বলছো আবু বকর, ওগো আবু বকর ঠিক আছে ঠিক আছে, তুমি যখন মেম্বার নিয়ে আসবে বলতেছো জলদি করে মেম্বারটা সামনে জুম্মাতে নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে জুম্মাতে মেম্বার নিয়ে আসে আমার নবীকে বলছে নবী গো আজকে মেম্বার উপর দাঁড়িয়ে খুতবা দিবেন, খুতবা পড়বেন। কিন্তু বেরাদার যে নবী আমার একটা শুকনো খেজুর গাছে হিলানা দিয়ে বাবা খুতবা দিতেন, আমার নবী বলতে আবু বকর এই শুকনো খেজুরের কাঠটাকে মসজিদের এক কোণার দিকে রেখে দাও। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা মেম্বার উপর উঠে তিনি আপনার খুতবা দিয়েছেন। খুতবা দেওয়ার পর নবী আমার ডানে বামে সালাম ফেরালেন। কে জানো বাবা গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ করতেছে, এমন কান্নার আওয়াজ আমার নবী বলছো আবু বকর কে জানো কান্না
হচ্ছে একবার দেখো আমার নবী মুস্তাফা যখন এই কথা বলাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি মসজিদে নববীর আশেপাশে গেলেন বাবা কোনো খবর পাওয়া গেল না কান্নার জোর যতই বাড়তেছে বাবা আমার নবী বলছো আবু বকর ধরে কি পেয়েছো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন নবী গো এটা কোনো বাইরের কান্না নয় এটা হচ্ছে মসজিদের ভিতরের কান্না নবী গো মনে হচ্ছে ওই কোণা থেকে কান্নার আওয়াজ আসতেছে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই শুকনো খেজুরের গাছের কাছে গিয়া ঠিক বাবা কাট কান্না করতেছে জোরে বলেন আমার নবী বলছে বলো গো শুকনো খেজুরের গাছ তুমি এত কান্না করছো কেন গাছটা বলছে নবী গো ও গো দয়াল নবীজি আপনি আমাকে হিলানা দিয়ে খুতবা দিতেন প্রত্যেক জুম্মাতে নবী গো আমি এত আনন্দ হতাম এত খুশি হতাম কিন্তু নবী গো আপনি আমাকে ছেড়ে দিয়েছেন নবী গো আমাকে হটাইয়া দিয়েছেন আপনার শরীর মুবারকে স্পষ্ট করতে পারবো না গো নবীজি বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি বলছো গো শুকনো খেজুরের গাছ তুমি এত কান্না করে কেন তখন খেজুরের গাছটা বলতে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ তখন নবীজি নবী গো আপনার শরীর মুবারক থেকে আমাকে আলাদা করে দিয়েছেন আমি তার জন্য আপনার বিরহে কান্না করতেছি জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীজি ওই শুকনো খেজুরের গাছে বাবা হাত বোলায়া দিল অমনি বাবা কান্না থেমে গেল কান্না তো থামলো রে বাবা কিন্তু কান্নার হিপারি আর বন্ধ হয় না আমার নবী বলতেছে গাছ রে তোমার কান্না থেমে গেল তোমার কান্না থেমে গেল একটা বাচ্চা মেয়ে দিয়েছে 200 টাকা আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে 200 আল্লাহ গো তিনা দান কানা কবুল করে নিন জোরে করুন না আল্লাহুম্মা আমিন ও বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের একবার বোঝার চেষ্টা করুন বাবা আমার নবী বলছো ও গাছ তোমার কান্না থেমে গেল হি পানি কেন বন্ধ হলো না আমার নবীজি বলতেছে এ গাছ যাও আমি রহমাতাল লিল আলামিন বলে দিলাম তুমি জিন্দা হয়ে যাও জোরে বলে জিন্দা হয়ে গেল আমার নবী বলতেছে বলে শুকনো খেজুরের গাছ তোমার কিয়ামত পর্যন্ত আর মরণ হবে না তুমি আমার সাথে জান্নাতে থাকবা তোমার নাম রাখলাম উস্তুনে হান্নানা জোরে বলে উস্তুনে হান্নানা খেজুরের গাছের নামটা রাখা হলো বাবা ও সোনা মানিক একটা শুকনো খেজুরের গাছ যদি আমার নবীর বিরহে যদি কান্না করে আল্লাহ পাক ও ভাই আমরা তো নবীর উম্মত রে ভাই আমাদেরকে কত কান্না করার দরকার কি ঠিক না আমরা নবীর জন্য কান্না করতে পারলাম না বাবা যে মুসলমান ভাইরা তাহলে আমাদেরকে দিবানা হতে হবে কি হবে না বাবা কে কে নবীর দিবানা হবে হাত তুলে দেখান তো ইয়া রাসূলুল্লাহ বলেন মাশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের হাতগুলো কবুল করে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন জি আপনাদের কাছে একটা অনুরোধ করে বলবো এই শুকনো খেজুরের গাছ যদি আমার নবীর বিরহে যদি এত কান্না করে তাহলে বাবা আমরা তো মানুষের শ্রেষ্ঠ জীব তাহলে আমরা কত নবীর জন্য কান্না করব কি ঠিক না জি আমরা নবীকে মহব্বত করব নবীকে ভালোবাসবো তাহলে বাবাজি মরার পরে জান্নাতি 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 হব বেরাদার নবী ছাড়া কোনো গতি নাই আজ কিছু দল বাড়িয়েছে এরা বলছে নবী আমাদের মতো মানুষ জোরে কন্না নাউজুবিল্লাহ কি বলছেন নবী কি আমাদের মতো কি গো নবী আমাদের মতন নয় বাবাজি এক জায়গাতে ঝামেলা লাগিয়ে গেছিল কোথায় জানেন ওই আপনার কৃষ্ণনগরে 12 রবিউল আউয়ালে জালসায় গেছিলাম একটা ওহাবি বলছে হুজুর আপনি ওয়াজ করলেন একটা ভুল ওয়াজ বলে কি ভুল ওয়াজ আপনি যে বললেন যে নবী হাজির ও নাজির আছে এটা ভুল তো করলেন আজ কোথায় ভুল ভাই তোমাকে দলিল দেব
আমার নবী জিন্দা আছেন, আমার নবীজি হাজির ও নাজির আছেন। জোরে বলেন। আমাদের কি আকীদা? জি, আমাদের আকীদা কি নবী হাজির ও নাজির আছে না নাই? আছে। আমি ওই ভাইকে বললাম, ভাই তোমার সঙ্গে 1,00,000 টাকা চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আমার নবী জিন্দা আছে। এটা বুখারীতে প্রমাণ, তিরমিজিতে প্রমাণ, আবু দাউদ শরীফের মধ্যে প্রমাণ, কোরআনে প্রমাণ। জোরে কান্না সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলছে, বলে হুজুর তাহলে দলিল দেন, আমার নবী জিন্দা আছে, হাজির ও নাজির আছে কেন? আমি তাকে বললাম, বলে ভাই কোরআনের ভিতরে চলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। আপনারা একটু বুঝেন, আল্লাহর কোরআন বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। তাইলে এখানে বোঝা গেল নবী আমার জিন্দা। জোরে বলেন। কি গো, নবী জিন্দা না মুর্দা? নবী আমার জিন্দা। নবী হচ্ছেন হাজির ও নাজির। জোরে বলেন। এখন ওয়াহাবিটা বলছে, হুজুর হুজুর তাহলে আপনি এক কাজ করেন, আপনি যে বলছেন নবী হাজির ও নাজির, তাহলে আপনাকে একটা দলিল দিতে হবে। নবী যদি হাজির ও নাজির হয়, তাহলে আপনাকে এখনই নবী দেখে দিতে হবে। আমাকে বলছে কে? কে বলছে? ওয়াহাবিটা বলতেছে, বলছে এখন নবী দেখাতে হবে। আমি ওই ভাইকে বললাম, বলে ভাই আমি তোমাকে নবী দেখিয়ে দিব, কিন্তু আমার একটা শর্ত মানতে হবে। ওয়াহাবিটা বলছে হ্যাঁ মানবো। বলে মানবেন তো? বলে হ্যাঁ। যদি আমার শর্ত যদি মেনে নিতে পারেন, আপনাকে আমি এই জায়গাতে বসে বসে নবীও দেখায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, ওই ভাইটাকে বললাম, বলে ভাই আচ্ছা বলো না তোমার কাঁধে কোন ফেরেশতা আছে? আচ্ছা আমাদের কাঁধে কোন ফেরেশতা আছে? জোরে বলেন না। আচ্ছা দেখতে পাচ্ছেন, কাটলে দেখা যাবে কান ভারী লাগে, তাহলে গেল কোথায়? আমার কাঁধে দুটো ফেরেশতা আছে, মাওলানা সাহেবের কাঁধে দুটো ফেরেশতা আছে, আপনার এখানে যতজন আছে সবার কাঁধে কাঁধে আছে। তাহলে বলুন ফেরেশতা দেখতে পাচ্ছেন? আমার মা বোনেরা যতগুলি আছে তাদের কাঁধে বাবা ওই দুইজন ফেরেশতা আছে। তাহলে বাবা যে মুসলমান ভাইরাও, মুর্শিদাবাদে যতজন মুসলমান আছে মুসলমানদের কাঁধে কাঁধে সব দুটি ফেরেশতা আছে। আমি ওই ভাইকে বললাম, বলে ভাই ও ভাই তুমি তাইলে বলো তোমার কাঁধে যে দুই ফেরেশতা আছে, প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে যা যদি সম্ভব হতে পারে, তাইলে আমার নবী কেন হাজির নাজির থাকতে পারে না? ওই ব্যক্তিকে বললাম, বলে ভাই তুমি যদি ওই দুই কাঁধের ফেরেশতা যদি দেখাইয়া দিতে পারো, আমিও তোমাকে নবী দেখাইয়া দেব। ওই ব্যক্তি বলছে, হুজুর আপনাদেরকে পারা যাবে না, পালিয়ে গেছে। বুঝেন না? তাহলে বাবাজি আমার নবী জিন্দা না মুর্দা? এটা বিশ্বাস তো, এই বিশ্বাসটা রাখবেন মরা পর্যন্ত। এই বিশ্বাস মরা পর্যন্ত যদি থাকে, তোমার আল্লাহ বলতেছেন ওই বান্দাকে মরার পরে জান্নাত দেব। জোরে বলেন কি ঠিক না? তাই কবুল দেছে কে যাও ভয় নবীজির কাছে, জোর হবে না। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি
কাছে আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি না আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, হে গরিবের কি বা করার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি তাইলে বলুন ওই নবীকে মহব্বত করলে পরে জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলেন না। জান্নাতি রে বাবা। চল একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি বাবা, না শেষ করব? কি গো শেষ করব? জি অনেক রাত হয়ে যায়। দেখেন বাবাজি মুসলমান, তাইলে একটু আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি একজন নবীর প্রেমিক বাবাজি, তার নাম হলো আব্দুর রহমান। বাবাজি তিনি মক্কায় হজ করতে যাবে, কিন্তু বাবাজি তিনার কাছে কোনো টাকা নাই। এদিকে মন দেন না। আব্দুর রহমান এত গরিব নবীর প্রেমিক নবীর আশিক, তিনি মক্কায় হজ করতে যাবে, টাকা নাই। কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো এত গরিব বানিয়েছেন, আমি কি মক্কা যেতে পাবো না? আমি কি নবীজির রওজা যেতে পাবো না? বাবাজি মুসলমান ভাইরাও, আব্দুর রহমান কি করলো? গ্রামে সবথেকে যিনি বাবা জমি জায়গার মালিক ছিল, তার সঙ্গে কথাবার্তা করতে চলে যায়। বলো গো ভাইজান, আপনার তো বহুত জমি আছে, আমাকে 3 বিঘা জমি দিন। 1 বিঘা জমি দেন 3 বছরের জন্য। বাবাজি মালিকটা বলতে আছে, বলো আব্দুর রহমান, তোমাকে 3 বছরের জন্য আমি জমি দেব, তুমি আমাকে কি দিবা? বাবা আব্দুর রহমান বলতেছে, বলে আপনি যা নিবেন আপনাকে আমি সেটাই দিতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার 1 বিঘা জমি আব্দুর রহমানকে দিয়ে দিল। বাবা তিনি চাষের আবাদের কাজ করতে লাগলো। বাবাজি মুসলমান ফসল লাগাই বিক্রি করে, 4% টাকা ভাগ করে, 2% সংসারের জন্য রাখে, 2% মক্কায় হজ করার জন্য রেখে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে 3 বছর বাবা যখন পার হয়ে গেল, আব্দুর রহমান বলছে, আল্লাহ গো এই জমিটা যদি আরো 2 বছর পেতাম, তাইলে পরে আমার মক্কা যাওয়ার টাকা হয়ে যেত, মদিনা যাওয়ার টাকা হয়ে যেত। এখন জিনার কাছে জমি নিয়েছিল, তার কাছে গিয়ে বলছো, গো আব্দুর রহমান কি ব্যাপার, তুমি আমার কাছে কেন গো? ওই বড় লোকটা বলতেছে, আব্দুর রহমান কি ব্যাপার? আব্দুর রহমান বলছো, গো ভাই তোমার কাছে 3 বছরের জন্য একটা জমি নিয়েছিলাম, আমার 3 বছর শেষ, আপনার জমি আপনি নিয়ে নেন, কি লাগবে সেটা আপনি বলুন। এদিকে বেরাদার বড় লোকটা বলছে, এ আব্দুর রহমান যাও, তোমাকে আরো আমি খুশি হইয়া 2 বছর আরো দিলে। জোর হবে না সুবহানাল্লাহ? 2 বছর আরো দিলাম। এদিকে বেরাদার আরো 2 বছর জমিতে ফসল লাগিয়ে বাবাজি 5 বছর ধরে মক্কায় হজ করতে যাওয়ার জন্য টাকা জমালো রে ভাই। আমরা নবীর আশিকি দিওয়ানা। জোর হবে না?
ঘটনাটা বলি, মন দিয়ে শুনুন বাবা, চোখের পানি বেড়ে যাবে। ও মা কালা, ও মা জননী, শুনে যান মা, রাতের বেলা মা জননীরা শুধু সিরিয়াল দেখে মরিয়েন না মা। নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় মা খাদিজার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত মা আমিনার মতো নারী হন, মরার পরে জান্নাতি হবেন। আর যদি সিরিয়াল বালি হও, কবরে গিয়া গুতলান খেতে হয়। কাউকে ছাড় নাই। কি গো, আমার কথা বুঝতে পেরেছেন? এই আব্দুর রহমান ক বছর জমির কাজ করলো? মক্কা যাওয়ার জন্য 5 বছর ধরে টাকা জমালো। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুর রহমান এত খুশি আল্লাহ গো, আমার বহুত দিনের আশা মক্কায় হজ করতে যাব, বহুত দিনের আশা আমি নবীজি রওজায় যাব, নবী রওজা শরীফ। জোর হবে না? নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি বালা, ও গো মদিনা বালা। জোরে ও গো মদিনা বালা, করো করোনা দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ। আব্দুর রহমান এত খুশি বাবা দিয়ে এসর নামাজের পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার বহুত দিনের আশা তুমি পূর্ণ করেছো। সকাল হয়ে গেল, আব্দুর রহমানের বাড়িতে বাবা একজন গরীব ভাই এসেছে। আল্লাহর কি পরীক্ষা দেখেন। গরীব ভাই এসেছে, আব্দুর রহমানকে বলছে, বলে ভাই গো আমার বেটির বিয়ে দিতে পারি না, কিছু টাকার সাহায্য দেন। পারে না? বেটির বিয়ে দিতে পারি না, সাহায্য দেন। আমার বেটির বিয়ে অনেক দিন ধরে চেষ্টা করে, কিন্তু টাকা নাইলে পরে বিয়ে দিতে পারি না। এখনকার অনেক যুবকেরা যেই মহিলাকে বিয়ে করতে যায়, ওই মহিলার বাবার কাছে বাবা যৌতুক চেয়ে বিয়ে করতেছে। ও ভাই সোনা মানিকেরা, যৌতুক চাওয়াটা কি আপনারাই জোরে বলেন? কি যৌতুক চাওয়া? মুখে বলো হারাম হারাম, আতলে বিহায়ের কাছে নিচো সব। এখন আবার বাবা যৌতুক চাওয়ার নিয়ম চলে এসেছে কেমন থাকে। বলে বিহাই মুরব্বিদের কাছে শুনেছি যৌতুক চাওয়া যাবে না, আপনার বেটা আমার বেটা আপনার বেটির সাথে বিয়ে দেব, কোনো যৌতুক লেনদেন থাকবে না। হয়ে গেল কথাবার্তা, বিয়ের দিন তার ঠিক হলো। তো ছেলের বাবা মনে মনে ভাবছে, হ্যাঁ হ্যাঁ এমনি ছেড়ে দেবো, এক কাজ করি, মানে যৌতুক চাইছে বাবা স্টাইলের সুযোগে। কেমন হবে? যে বিহাই একটা কথা বলতে, বলে কি হতে বলেন, রাগটা করবেন না। বলেন না, বলেন বিহাই একটা বাইক যদি আপনার জামাইকে দিতে, আপনার বিটি জামাই চেয়ে হইবে। তো মেয়ের বাবা ঠিক আছে দিলাম, আবার দু কদম হেঁটে যায় না, আরেকটা বলি, বলে বিহাই একটা বক্স খাট যদি দিতেন, আপনার জামাই বেটেছো তো আপনার নাম হতো। এরকম ভাবে আপনার চাইতে 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 বাবাজি মহিলার বাবার গলার টুটি পর্যন্ত ধরতেছে। এদিকে বলছে যৌতুক লিব না, আবার তল
বলে বাবাজি তার টুটি ধরে নিয়া সব কিছু আদায় করে নিতেছে। বাবারে ভাইরা ও সোনামানিক, একজন মহিলাকে তুমি যদি বিয়ে করো, বিনা যৌতুকে বিয়ে করো, তোমার মতো ছেলে কেউ যদি যৌতুক চেয়ে বিয়ে করে, তোমার মতো কমজোরি পুরুষ আর দুনিয়াতে কেউ নাই। তুমি পুরুষ হয়ে জন্ম নিয়েছো, একজন মহিলা যদি তুমি দায়িত্ব নিতে না পারো, একজন মহিলাকে যদি খেতে খাবার দিতে না পারো, তাহলে তুমি বাবাজি মুসলমান ভাইরা কেমনে পুরুষ হলাও? তুমি মহিলার বাবার কাছে বাবা আরাম পাইপ চাইছো, মহিলার বাবার কাছে 4 টাকা চাইছো, মহিলার বাবার কাছে বাবাজি 2 লাখ টাকা চাইছো, মহিলার বাবার কাছে বেরাদর ইসলাম সব কিছু দাবি করতেছো। ও ভাই রে ভাই, সম্পূর্ণ গলগলা হারাম রে ভাই। কোন সুদিন যৌতুক চেয়ে বিয়ে দিবেন না, আর যৌতুক যে চাইবে তার সাথেও বিয়ে দিবেন না। কি গো, অনেক ঘরে দেখবেন গরিব গরিব মহিলা তারা টাকার জন্য বিয়ে দিতে পারছে না। কেন? যারা বড় লোক আছে, গরিব ঘরের মহিলাকে বিয়ে করে নিয়ে যাও বাড়িতে, আল্লাহ তোমার বাড়িতে আরো বরকত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, নাইলে বাবাজি আজকাল দেখাচ্ছে গরিব মানুষের প্রতি বেশি চাপ পড়তেছে। খবরদারি কথা করবেন না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, ওই বাবা গরিব ভাইটা এসেছে বলতেছে, বলে ভাই গো আমার বেটির বিয়ে দিতে পারি না গো আব্দুর রহমান, একটু সাহায্য দাও। আব্দুর রহমান মনে মনে ভাবছে, আল্লাহ গো আমার কাছে মক্কা যাওয়ার টাকাতে আছে, আর তো টাকা নাই, এখন কি করব কি করব। আব্দুর রহমান বলতেছে, বলে আল্লাহ গো আমার মনে হয় আর মক্কা যাওয়া হলো না, আল্লাহ গো মদিনা মনে হয় যাওয়া হলো না। ওগো রব্বুল আলামিন, আমি সব টাকা এই গরিব ভাইয়ের বিটির জন্য দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিটির জন্য সব দান করে দিলাম। আব্দুর রহমানের যত 5 বছর হজে যাওয়ার টাকা ছিল বাবা, সব টাকা গুলো ওই গরিব ভাইকে দান করে দিল। গরিব ভাইটাকে বলছে, ভাই জান আপনার বিটির বিয়েটা দিয়ে দেন। জোরে বলেন। এদিকে আব্দুর রহমান বেরাদার এসার নামাজের পর 2 চোখের পানি জড়ায় কান্না করে, আল্লাহ গো আমি 5টা বছর ধরে জমির কাজ করে 5 বছর ধরে মক্কা যাবার জন্য টাকা জমালাম, কিন্তু আল্লাহ গো আমার আর মক্কা যাওয়া হলো না, আমি আর মদিনা যেতে পারলাম না। আব্দুর রহমান ঈশার নামাজের পর আমার নবীজির প্রতি দুরূদ পড়তে 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 বাবা যাই নামাজে ঘুমায়া গেছে। আমার নবীজি স্বপ্নে বাবা দিদার করতেছে। জোরে বলে দিদার করতেছে। আমার নবী মুস্তাফা বলছো, আব্দুর রহমান দুঃখ পেও না, আল্লাহ তোমাকে হাজী বলে কবুল করে নিয়েছে, তোমাকে জান্নাতি বলে আল্লাহ কবুল করে নিয়েছে। এখন আব্দুর রহমান স্বপ্ন তো নবীকে বলতেছে, নবী গো ওগো দয়ার নবীজি আপনার এত সুন্দর চেহারা গো নবী, আমি তো চেহারাই দেখে ফিদা হয়ে গেলাম। কিন্তু বেরাদার আব্দুর রহমান বলছে, নবী গো আপনি যে বলেন আমি হাজী হয়ে গেছি, আমি জান্নাতি হয়ে গেছি, নবী গো আমি তো মক্কায় যেতে পারলাম না, হাজী হলাম কেমনে? আমি তো মদিনা যেতে পারলাম না, জান্নাতি হলাম কেমনে? আমার নবী বলছে, আব্দুর রহমান ওই গরিব ভাইয়ের বেটির জন্য সব টাকা দান করে দিয়েছো, আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে হাজী টাইটেল দিয়ে দিয়েছে, তোমাকে জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলো আমার নবীজি বলতেছে, গো আব্দুর রহমান তোমার বাড়িতে বিবি আছে, তোমার বিবি নামাজ পড়ে না, তোমার বিবি পর্দা করে না, তোমার বিবি কোরআন জানে না, তোমার বিবি ভালো পথে চলে না। এ আব্দুর রহমান তোমার বিবিকে যদি ভালো বানাতে পারো আব্দুর রহমান তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বলছো আব্দুর রহমান, তোমার বিবিকে যদি পর্দাবালি বানাতে পারো, তোমার বিবিকে যদি কোরআন পড়নেওয়ালা বানাতে পারো, আমার নবী বলতেছে আব্দুর রহমান, তোমার অপারে এসেছে, তুমিও জান্নাতি, তোমার বিবিকেও জান্নাতে নিয়ে যাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বপ্ন বাবা যখন আপনার শেষ হলো, সকাল যখন হলো, বাবা বেরাদার ইসলামে এক পা দুপা করে বেরাদার তিনার বিবির কাছে গিয়ে বলছে, বিবি রে, আজ থেকে পর্দা করতে হবে, আজ থেকে তোকে নামাজ পড়া ধরতে হবে, আজ থেকে আমি তোকে নিজে কোরআন শিখাবো। জোরে বলেন। আচ্ছা, কোন ভাই আছেন নাকি যে নিজের বিবিকে কোরআন শিখিয়েছেন? কেউ আছেন? আছেন? জি, কেউ শিখাননি। কিন্তু অনেকে বিবি আছে স্বামীকে কোরআন শেখায়, শিখায় না? অনেক বিবি আছে দেখবেন স্বামীকে কোরআন শিখায়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আব্দুর রহমান বলতেছে, বিবি তোমাকে কোরআন শিখতে হবে, তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, তোমাকে পর্দায় রাখতে থাকতে হবে, এটা আমার আল্লাহর হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আব্দুর রহমানের বিবি বলতেছে, গো স্বামী গো, আমি কোরআন শরীফ শিখবো তো শিখবো কেমন করে? আব্দুর রহমান বলছে, বিবি গো, আমি তোমাকে যত কষ্ট হোক না কেন, আমি তোমাকে কোরআন শিখাইয়া দেব। 1 বছর লাগলে 1 বছর শিখাবো, 2 বছর লাগলে 2 বছর শিখাবো, 3 বছর লাগলে 3 বছর ধরে শিখাবো, কিন্তু তোমাকে পবিত্র কোরআন শিখতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, আব্দুর রহমানের বিবি প্রত্যেকদিন স্বামীর সঙ্গে সকালবেলা পড়তে বসে রে বাবা। একদিন নয়, দুদিন নয়, 1টা বছর পার হয়ে গেল, আব্দুর রহমানের বিবি বাবা যে কোরআন শিখতে পারল না। আব্দুর রহমানের বিবি কেঁদে কেঁদে স্বামীকে বলছে, স্বামী গো, আমার দ্বারা তো কোরআন শিখা হবে না, স্বামী গো, আমার দ্বারা তো কোরআন শিখতে পারবো না। আব্দুর রহমান বলছে, বিবি গো, আর 1 বছর ট্রাই করো। আর 1 বছর পড়লেন বাবা, কোন মতে 2 বছর হয়ে গেল, কোরআন শিখতে পারলো না। আবার আব্দুর রহমান বলছে, বিবি ভেঙে পড়ো না, কেঁদে পড়ো না, তুমি আর 1 বছর চেষ্টা করো। বাবা দিয়ে 1 নয়, 2 নয়, 3 বছর বাবা যে কোরআন শিখার জন্য পার করে দিল, কিন্তু আব্দুর রহমানের বিবি জীবনেও কোরআন শিখতে পারলো না। আব্দুর রহমানের বিবি 2 চোখের পানি ঝরায়া গভীর রাত্রিতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ, আমি 3 বছর ধরে কোরআন শিখার জন্য এত চেষ্টা করলাম, এত চেষ্টা করলাম, আমি কোরআন ধরতে পারলাম না, আল্লাহ তুমি আমার উপর রহম করো। এদিকে বাবা আব্দুর রহমানের বিবি, তিনি বাবা নবীর প্রতি দুরূদ পড়তে 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 বাবা যাই নামাজে ঘুমিয়ে গেছে। আমার নবীজি স্বপ্নতে দেখতেছে, আব্দুর রহমানের বিবি গো, একটু কাছে গিয়ে এসো। জোরে বলেন। আব্দুর রহমানের বিবি স্বপ্ন দেখতেছে নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, কালা কোন মা আছেন নাকি? ও গো মা জননী, এমন কোন মা আছেন নাকি কোরআন জানেন না? অনেক মহিলারা বাবা কোরআন জানে, আবার অনেক মহিলা বাবা কোরআন পড়তে জানে না। আমি ওই মাকে বলবো, মা গো, কোরআন পড়েন, কোরআন পড়ার মতো মজা জিনিস আর কিছু নাই। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাও, আমার নবীজি বলতেছে স্বপ্নতে, হে আব্দুর রহমানের বিবি একটু কাছে গিয়ে এসো। আব্দুর রহমানের বিবি এগিয়ে যাওয়ার পর বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া নবী আল্লাহ। ওগো নবীজি গো, আপনি তো আখেরি জামানার নবী, আপনার চেহারা মোবারক এত সুন্দর গো নবী, আপনার চেহারা দেখে আমি পাগল দিবানা হয়ে গেছি। আমার নবী বলছো, আব্দুর রহমানের বিবি 3 বছর কোরআন শিখার জন্য এত চেষ্টা করেছো, কোরআন শিখতে পারো নাই, একটু কাছে গিয়েছো। আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবাজি আব্দুর
রহমানের বিবির জিবাতে লাগাইয়া দিয়ে যাও। কিছুক্ষণ পর আমার নবী বলছো, গো আব্দুর রহমানের বিবি গো, কিছু কি তোমার মনে পড়ছে নাকি? আব্দুর রহমানের বিবি বলছে, নবী গো, আমি মনে হয় 15 পারার হাফিজা হয়ে গেছি। জোরে বলেন। বলে 15 পারা হাফিজ হয়েছে? বলে হ্যাঁ। বলে আব্দুর রহমানের বিবি আবার একটু কাঁদিয়েছো, আমার নবী মুস্তাফার থুতু মোবারক নিও। বাবা যে আব্দুর রহমানের বিবি জিবাতে দিয়ে দিল। আবার নবী আমার বলছো, আব্দুর রহমানের বিবি আবার কিছু মনে পড়লো নাকি? আব্দুর রহমানের বিবি বলছেন, নবী গো, আমি 30 পারার হাফিজা হয়ে গেছি। জোরে বলেন। 30 পারার হাফিজা হয়ে গেছে। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফার থুতু মোবারকে এত পাওয়ার, আর এরা বলছো নবী আমাদের মতো মানুষ। তোর দাঁত হলো তেঁতুলের বিচুর মতো, আর তুই বলছিস নবী আমাদের মতো মানুষ। আগো ঠিক না? আমার নবী মুস্তাফা অন্ধকারে যদি দাঁড়াতেন, দান মুবারক যদি উদাম হতো, তো দান মুবারকের আলোর ফোকাসে বাবাজি ঘরকে আলোময় করে দিতে। জোরে বলেন। জি, আমার নবী মুস্তাফা অন্ধকারে দাঁড়ালে সে জায়গাটা আলোময় করে দিতেন। জোরে বলেন। আর এরা বলতেছে নবী আমাদের মতো মানুষ। কি বলছেন গো? হ্যাঁ, তো তোর শরীর বকড়া বকড়া গন্ধ করে, আর তুই বলছিস নবী আমাদের মতো মানুষ। হ্যাঁ, আমাদের পেশাব হচ্ছে না পাক, আর আমার নবী মুস্তাফার পেশাব মুবারক পাক। তাহলে বল আমার নবী আমাদের মতো হলো কি করে? এই ঠিক কিনা বলেন? নবী আমাদের মতন নাকি? জি, আমাদের মতন নয়, নবী আমাদের থেকে আলাদা। জোরে বলে সুবহানাল্লাহ। জি, আমার নবী মুস্তাফার বাবাজি পেশাব মুবারক পাক। আমার নবী মুস্তাফার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শুধু পাক আর পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন পাক, খাতুনে জান্নাত পাক, আলী হলেন পাক, নবী হলেন পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনারা কখনো নাপাক নয়। আমাদের মা বোনেরা মাসে মাসে নাপাক হয়, হয় না? জি, মাসে মাসে নাপাক হয়, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন মাসে নাপাক ছিলেন না। সন্তান হয়েছে, জোহরের নামাজ সেই দিন পড়েছে। আর আমার মায়েদের গর্ভে থেকে বাচ্চা হলে পরে 40 দিন নামাজ পড়তে পারে না। কদিন ভাই? তাহলে বলুন, খাতুনে জান্নাত আর আমাদের ঘরে মায়েরা সমান? আমার মায়েরা হচ্ছে বাবা যে সিরিয়াল দেখা জিনিস, আর আমার মা ফাতেমা হচ্ছে ইবাদত করনে वाला জিনিস। সারা রাত্রি ইবাদতে পার করে দিতেন। দেবো খাতুনে জান্নাতে সারা রাত্রি ইবাদত করে তিনা তৃপ্তি মিটতো না, মন ভরতো না। আল্লাহকে বলতে, আল্লাহ এত রাত কেন ছোট বানিয়েছো? এত রাতটাকে ছোট বানাইছো আল্লাহ গো, আরো রাতটা যদি বড় বানাতে আমার ইবাদত করে মন ভরতো। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে মা বোনেরা এসা নামাজ পড়তে 14 বার ঢুলছে বাবা। কি ঢুলে না? এসা নামাজে নিয়াত করেছে মা বোনেরা, আগে নিয়াত করে পরে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম ঢুলছে। আর বলছে মা গে, এ মা তুই ঢুলছিস কি? ছেলে নামাজ পড় ভালো করে। আবার ইয়া কেন বলবা, ইয়া কেন বুঝছেন না? এরকম নামাজ হাইরে নামাজ পড়া। মা বোনদের নিয়াত করে কোন যে নামাজ পড়া গো, নিয়াত করে এলেছে মাগরিব নামাজ পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এদিকে বড় বেটি বলছে, মা তোমার জামাই লেগে যে এক বাটি গোশত রেখেছে কোথায়? এদিকে আলহামদুলিল্লাহ পড়ছে যে পিঠেতে হাড়ের ভিতর লোকা চলে যায়। এর মাঝে না জি, আপনাদের এলাকা হয় কি জানে? আমাদের এলাকা খুব হয় বাবা। নামাজ পড়তে 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 দেবো ফোন করে হাজার ঘরে সরপোষ ভরা আছে, কি ভরা আছে, কি ভরা আছে, নামাজের ভিতরে গল্প গাইলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ রে বাবু করে কাতরি দোয়া করলে, করে কাছে দোয়া করলাম। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মুহাব্বত করব, নবীকে মুহাব্বত করব, আর এই নবীর জন্য জীবন দিতে রাজি। ঠিক কিনা বলেন? আরে বেরাদার ইসলাম, যারা নবীর জন্য জীবন দিয়েছে, যারা নবীর জন্য প্রাণ দিয়েছে, তারা তো নবীর জন্য বাবাজি কুরবান হতে রাজি হয়েছে। বলে হ্যাঁ, ঠিক কিনা বলেন? তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক, কেউ যদি বলে যে নবী মুস্তাফা আমাদের মতন, তার কথা মানবেন নাকি? যে মানবেন?
মানা চলবে না। একবার তোর উপর আল্লাহুম্মা সাল্লি আমান বাইরাও। এই আব্দুর রহমানের বিবি আমার নবী মুস্তাফার তুতু মুবারকের বরকতে বাবাজি 30 পারার হাফিজা হয়ে গেলেন। জোর বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী বলেছিলেন, গো আব্দুর রহমানের বিবি, তুমি তো 30 পারার হাফিজা হলাও, তোমাদের গ্রামে যত মহিলা আছে তাদেরকে নামাজ শিখাবাও, কোরআন শিখাবাও, পর্দা করাবাও, বেরাদ ইসলাম মাদের সামানি করাবাও। এদিকে আব্দুর রহমানের বিবি বলছে, ঠিক আছে গো নবী যে আমি সেটাই শিখাবো। সকাল হলো, এখন বেরাদার আব্দুর রহমান বলছে, বিবি গো আসো কোরআন পড়তে এসো। ও বিবি আরেকটা বছর চেষ্টা করো। আব্দুর রহমানের বিবি বলছে, স্বামী গো আমি 30 পারার হাফিজা হয়ে গেছে। জোর বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলছে, বিবি গো তুমি তো 3 বছর ধরে আলিফ পর্যন্ত চিনো নাই, আবার বলছো 30 পারা হাফিজা হয়ে গেলে কেমন করে? তখন আব্দুর রহমানের বিবি বলছে, স্বামী গো আমার নবী মুস্তাফার থুতু মুবারকের বরকতে আমি 30 পারার হাফিজা হয়ে গেছি। ও বাবা, আমাদের থুতু যদি পানিতে ফেলে আর কেউ পানি খাবে? জি, আমাদের থুতু যদি গোশত কেউ ফেলে দেয়, গোশত কেউ খাবে? আমাদের থুতু যদি কোনো আটাতে ফেলে দেয়, আর কেউ রুটি খাবে? খাবে না। কিন্তু আমার নবী মুস্তাফা যদি গন্ধ পানিতে থুতু মুবারক ফেলাতেন, ওই পানিটাও মিঠা পানি হয়ে যেত। ও মা খালা, আমার নবীজি যদি থুতু মুবারক ফেলে দিতেন, ওই গোশতের বরকত বেড়ে যেত। আটাতে যদি থুতু মুবারক দিতেন, ওই আটার বরকত বেড়ে যেত। এটাই হলো আমাদের নবীর পাওয়ার। এই পাওয়ার কে দিয়েছে? জোরে বলেন না। এই পাওয়ার দিয়েছে আমার আল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, এই নবীর জন্য জীবন দিব, নবীর জন্য ভালোবাসবো, নবীর জন্য বাবাজি আমরা কুরবান হতেও রাজি হব। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আব্দুর রহমানের বিবি বলছে, স্বামী গো আমি 30 পারা হাফিজা হয়ে গেছি। আমাকে নবীজি বলেছেন যতগুলি মহিলা আছে গ্রামে তাদের সবাইকে কোরআন শিখাতে হবে, পর্দা করাতে হবে এবং নামাজ শিখাতে হবে। আব্দুর রহমানের বিবি বাবা 3 বছর ধরে মহিলাদেরকে কোরআন শিক্ষা দিল, পর্দা করিয়ে দিল, নামাজ শিক্ষা দিল। এদিকে আব্দুর রহমানের বিবি তিনি বিছানাগত হয়ে গেল। কিছুদিন পর বাবাজি আব্দুর রহমানের বিবি আপনার দুনিয়া থেকে বিদায় নিল। কিন্তু বেরাদার আব্দুর রহমান দুই চোখের পানি ঝরায় ঝরা কান্না করে, আল্লাহ গো আমার বিবি এত ভালো ছিল, 30 পারার হাফিজা ছিল, আল্লাহ আমার বিবিকে জান্নাতি বানিয়ে নিও। আব্দুর রহমান তিনি ফজর নামাজের পর সমস্ত মুসল্লিগণকে নিয়ে এসে তিনার বিবির কবর জিয়ারত করত। একদিন, দুদিন, 3 দিন যখন জিয়ারত করা হলো, সমস্ত মুসল্লিগণ বলে, হুজুর গো আপনার বিবির কবরে এত খুশবু কেন? জোরে বলেন। হুজুর গো আমরা তো অনেক কবর জিয়ারত করেছি, এরকম খুশবু পাই নাই, কিন্তু আপনার বিবির কবরের এত খুশবু কোন বেড়াতেছে? আব্দুর রহমান বলছে, শোনো গো তোমরা, আমার বিবি 30 পারা হাফিজা ছিল, আমার বিবি পর্দাবালি হয়েছিল, আমার বিবি নামাজ পড়তো, আমার বিবি মিথ্যা কথা বলতো না, গ্রামের মহিলাদেরকে পর্দা করিয়ে দিয়ে গেছে, গ্রামের মহিলাদেরকে কোরআন শিখিয়ে দিয়ে গেছে, গ্রামের মহিলাদেরকে 5 ওয়াক্ত নামাজের নিয়ম কানুন শিখিয়ে দিয়ে গেছে। তার বদৌলতে তার কবর থেকে আল্লাহ হয়তো খুশবু দিতেছে। ও বাবা রে, যারা আল্লাহর প্রেমিক হয়ে যায় তাদের দেহ কবরে পচে না। কি পচে? খাবে না। আর এখনকার আমার মায়েরা মুখ যত হ্যালো ফেরলা বলে শুনে পড়ে, যত জামাকছে, আল্লাহ বলছে কবরে একবার আয়, তোদের মুখে এমন এমন পোকা দেব, একদিনে সমস্ত মুখের মাংস গুলোকে সাবা করবে। ও মা জানলি, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা
আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি হক কথা বলবো। অনেকে মহিলা হয়তো রাগ করতে পারে, কিন্তু মা আমি ভালো কথা বলতেছি, অনেকে মা বোনের রাতে বাবা স্বামীর কাছে আর সাজতে যায় না। কি সাজে? ওই পাড়া বল্টুর ঝোলটুর লেগে সাজবে। স্বামী বাবা তো কষ্ট করে 4000 টাকা দামের শাড়ি কিনে দিবে, আর ওই শাড়িটা বাবাজি দুনিয়ার লোককে দেখাবে, ছেলেদেরকে দেখাবে, কিন্তু স্বামীর সামনে পড়ার টাইম নাই। আছে জি, কিন্তু মা স্বামীর সামনে যত সেজে গুজে যাবে, আচ্ছা বলুন ভালোবাসা বাড়বে না কমবে? জি, মহিলারা যত সাজে তত দেখতে ভাল লাগে না? কিন্তু এখনকার আমার মা বোনেরা স্বামীর সামনে সাজে না, ওরা সেজে গুজে বিহারে বাড়িতে যায়, সেজে গুজে মুসলমানের খানাতে যায়, সেজে গুজে মেলা টেলাতে ঠেলা খায়, সেজে গুজে যেখানে ওখানে যায়, কিন্তু স্বামীর সামনে যখন শুতে যাবে ওই ছিঁড়া ফাটা কাপড় পরে শুতে যাবে। তাহলে ভালোবাসা বাড়বে? বাড়বে গো। আমার নবী যখন গারে হিরাত আল্লাহর ইবাদত করতেন, তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সুন্দর করে সেজে গুজে বসে থাকতেন, নবী আমার ইবাদত করে ফিরতেন, তো মা খাদিজার কপালে চুমা দিতেন। আহ কি মহব্বত, কি ভালোবাসা। আমার নবী বলতেন, খাদিজা তোমার চুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। আমার মা খাদিজা বলতেন, নবী গো আপনার চুল মুবারক দেখতে খুব সুন্দর লাগে। এটাই তো মহব্বত, এটাই তো ভালোবাসা। তাহলে আজকে স্বামী স্ত্রী রাত্রে বেলা যখন বিছানায় ঘুমাতে যায়, তখন এই তোর তুই তো কালা পেট নেই, এই যে তুই তো কালো, এই যে তোর মুখ থেকে গন্ধ বার হচ্ছে, তাহলে হবে? জি, এদিকে মুখ ঘুরে এদিকে মুখ ঘুরিয়া আমার নবী বলতেছে, রাত্রে বেলা স্বামী স্ত্রী বিছানায় যখন যাবে কি করবে? সাটিয়ে ঘুমাও। ফাঁকা হয় যদি ঘুমাও, ওই মধ্যে ইবলিস ঢুকবে। হ্যাঁ, ইবলিস ঢোকার পরে এর বেগে ঝামেলা, এর বেগে ঝামেলা লাগলো, সারা দিন চলল রে বাবা, বুঝলেন না? আর মহিলাদের একটা অভ্যাস আছে, কোন স্বামীকে যদি দেখে যে কোনো মহিলার সঙ্গে গল্প করছে, তোর 12টা বাজে। আগে কে ছিল এটা গো? হ্যাঁ, গল্প করতে গেছিল, কি হয়েছিল ওখানে, কি বলছিল, ওকে কি বলছিল বলো। যতক্ষণ বাবা না শুনবে ততক্ষণ ওর পেটের ভাত হজম হবে না। হ্যাঁ, ওটার খালা হয়, তোর মামার বহিন হয়, আর কি বহিন হয়, চাচতো বোন হয়, সেটা দেখবে না কেউ, এটা বলো। আর যদি মোবাইলে যদি বাবা যে কারো নাম সকিনা দেখেলে, তাহলে মোবাইলের 12টা বাজালো, স্বামীর 12টা বাজালো। এ ঠিক কিনা বলে? স্বামীর ভাগ কেউ দেয়? কেউ দিবে না। তাই বাবা যে মুসলমান মা গো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন, আমরা আল্লাহ ওই বাড়িতে রহমত বর্ষিত হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাবা, যে মাকে কারা কারা মহব্বত করে, একটা হাত তুলে দেখান তো বাবারা। হাত নামাবেন না। মাকে যারা যারা ভালোবাসেন, কি ভালোবাসেন তো একবার ইনশাআল্লাহ, তাহলে মন থেকে ভালোবাসেন তো? আচ্ছা আমার 10টা ভাই 500 টাকা করে হবে না মার মহব্বতে? নাই?